আমার প্রচন্ড গালি দিবে আমাকে, যে তাদেরকে আমি খারাপ বলতেছি। সেই লোকটাকে সারা জীবন গালি দিছো, তার সাথে দুর্ব্যবহার করছো। তোর জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোকে সবসময় ভালো রাখে। চিত্রনায়িকা পপির এই দুঃসময়ে পাশে দাঁড়িয়ে ওমর সানি পপিকে নিয়ে কি বলছে, ভিউয়ার্স এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। তারা কোথায় যাবে? এক সময়ের তুখার অভিনেত্রী চিত্রনায়িকা পপি মাঝখানে গত 7 বছর একেবারে যেন ক্যামেরার আড়ালেই চলে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এমনকি কোনো জায়গায় তাকে দেখা যাচ্ছিল না। বিভিন্ন আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল পপিকে নিয়ে, কিন্তু সেই পপি অবশেষে ক্যামেরার সামনে এসেছেন, তাও আবার নানান অভিযোগ নিয়ে। পপির অভিযোগ ছিল এমনই যে তার মা বাবা ভাই বোন তারা সবাই তার সম্পত্তি দখল নিয়েছে, কিন্তু তাকে দখল না দিয়ে বরং তার বিরুদ্ধেই তারা অভিযোগ করেছে। তোর খবর আছে। দীর্ঘ প্রায় 40 মিনিটের লাইভে এসে তার সাথে ঘটে যাওয়ার বিভিন্ন কথাই বলতেছিলেন। সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়তেছিলেন পপি। পপির কথা, আমি যাদের জন্য এত কিছু করলাম তারাই আজকে আমার নামে অভিযোগ দিচ্ছে, আমাকে মারার জন্য টাকা দিয়ে লোক ভাড়াও করছে। আর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক সেই মুহূর্তে ওমর সানি তার ফেসবুক পেজে পপির অনেক আগের একটি ফটো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক। এদিকে সিনেমার ইন্ডাস্ট্রি সবাই মোটামুটি পপির পক্ষই নিচ্ছে, এমনকি তারা বলছে পপিকে আমরা কাছ থেকে দেখেছি, সে তার পরিবারের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু অবশেষে তাকেই কষ্ট পেতে হচ্ছে। সত্যি বিষয়টা একেবারেই যেন মেনে নেওয়ার মতোই না। ভিউয়ার্স, পপির এই দুঃসময়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে তার পরিবার, সেই অভিযোগগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।